নমস্কার, সকাল ৯টা নিউজ ২৪-এ আপনাদের রায়গঞ্জের ছবি দেখাবো। ধুমধুমার পরিস্থিতি করোনেশন স্কুলে, সেখানে মাটিতে ফেলে মারা হচ্ছে সেই ছবি ২৪ ঘন্টার ক্যামেরা ধরা পড়েছে। এই মুহূর্তে উন্নত ছুটছে পুলিশ পরিস্থিতি সামলাতে। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি এই বিষয়ে আরো আপডেট দেবে। সেই মারামারির ছবি আপনারা দেখছেন। ভবানন্দ, কাকে মাটিতে ফেলে মারা হচ্ছে? বিরোধীরা যেরকম অভিযোগ করছে, তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন তিনি এখানে ছাপা ভোটের ব্যবস্থা করছেন এবং তার প্রতিবাদ করলে তাদেরকে মারা হচ্ছে। কিন্তু পাল্টা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা কিন্তু একই অভিযোগ করছে, এখানে কংগ্রেসের যিনি আছেন তিনি এখানটা জোটের যে প্রার্থী আছেন তিনি সমস্ত সন্ত্রাস করছেন। এই মুহূর্তে এখনো পর্যন্ত এই মবের মধ্যে, এই অশান্তির মধ্যে কিন্তু সকলকে আমরা বুঝে উঠতে পারছি না যে কে কোন চিবিদে। তবে অবশ্যই এটা অনেকটাই বোঝা যাচ্ছে শাসক দলের একটু হলেও এখানে দাপট বেশি রয়েছে। ইতিমধ্যেই কিন্তু এই কলেজ হাই স্কুলের সামনে লাঠিচার্জ করেছে পুলিশ এবং পরিস্থিতিকে সামাল দেওয়ার একটা পরিস্থিতি করছে। অনেককে পুলিশ আটকও করেছে। আমরা কিন্তু অনেকের কাছে অস্ত্র ছিল এরকম কিছু ছবি আমরা এখানটা দেখতে পেয়েছি। ভবানন্দ, আমি আরো একবার স্পষ্ট করতে চাইবো, যিনি মার খাচ্ছেন তিনি কোন দলের প্রতিনিধি? যিনি মার খাচ্ছেন তিনি কোন দলের প্রতিনিধি নন, তিনি হচ্ছেন একজন সমর্থক। এবং এছাড়াও ওখানটায় যারা মার খাচ্ছেন আর কি, ওই মুহূর্তে যে ছবি আমরা ধরা পড়ছে আমাদের কাছে, সেটা সমস্তটাই শাসক দলের বিরুদ্ধে যাচ্ছে এবং জোটের কর্মী মার খাচ্ছেন বলেই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি। ভবানন্দ, মূল লড়াইটা তাহলে তৃণমূল বনাম কংগ্রেসের এখানে? একদমই তৃণমূল বনাম কংগ্রেসের এখানে লড়াই এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন তিনি বিশিষ্ট একজন প্রার্থী, দীর্ঘদিনের রাজনীতিবিদ। কিন্তু আজকে এখানে একজন কংগ্রেসের যিনি কর্মী রয়েছে, প্রার্থী রয়েছেন, তিনি কংগ্রেসের দীর্ঘদিনের তিনিও কর্মী এবং প্রথম থেকেই একটা উত্তেজনা এখানে ছিল। আমাদের কাছেও যখন সময় খবর এসে পৌঁছে, আমরা যখন এসে পৌঁছাই, এখানে কিন্তু প্রথমে ২৪ ঘন্টা ক্যামেরা খুলতে দেওয়া হয় এবং সেখানে যখন আমরা রোধ করি তারপরে কিন্তু এই একের পর এক ঘটনা বলি আমাদের যে ক্যামেরায় সব একের পর এক ছবি ধরা পড়েছে। এখন পরিস্থিতি কি নিয়ন্ত্রণে? অনেকটাই নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে পুলিশ এসছে, ভারতী ফোর্স এসছে, সেক্টর থেকে লোক এসছে এবং লাঠিচার্জের পর করার পর কিন্তু পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ। তবে ভোটারদের মধ্যে কিন্তু আতঙ্কের আবহ কাজ করছে। সবাই কিন্তু শান্তিতে এখানে এখন ভোট দিতে পারবেন কিনা, এটা এই পরিস্থিতি ঘেরাতে পারবে কিনা প্রশাসন, এটাই কিন্তু এখন বড় প্রশ্ন। ভবানন্দ, এই দু দলের এই পার্টিকুলার সিটে দু দলের যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে তোমার কথা হয়েছে? একদমই দু দলের প্রার্থীর সঙ্গে কথা হয়েছে আমার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীনদয়াল কল্যাণের সঙ্গে কথা হয়েছে এবং তিনি পরিষ্কার বলেছেন যে আমরা চাই সাধারণ মানুষ শান্তিতে ভোট দিক, এই অশান্তির বাতাবরণ একটা বন্ধ করা হোক, এই উত্তেজনা অবস্থাকে যেন প্রশাসন ব্যবস্থা নেয়। অপরদিকে কংগ্রেস প্রার্থী যিনি রয়েছেন তিনিও কিন্তু একই কথা বলছেন, আপনারা থাকুন, আপনারা থাকলে এখানে। তারা মুখে যা বলছেন বাস্তব কি তার প্রতিফলন দেখাচ্ছে? বাস্তব কিন্তু তার প্রতিফলন দেখা যাচ্ছে। ভবানন্দের সঙ্গে থাকো। কংগ্রেসের মাটি চারদিকে সন্ত্রাস, এই সন্ত্রাসের কাছে কিন্তু ভোট দিবে না সাধারণ মানুষ। তার স্বতঃস্ফূর্ত আসছে, আপনারা দেখছে এই স্বতঃস্ফূর্ত ভোট তার বাঞ্চা ছাপটা ভোট করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন টিভি ছিল, সব ছিল, আর্মস আছে, অনেক ক্যান্ডিডেট আর্মস আছে, আর্মস দেখেন বন্দুক নিয়ে যাচ্ছে। তৃণমূলের দেখেন
গ্রামের লোক বাইরে থেকে নিয়ে আসছে। হেন্দাবাদ, কালিয়াগঞ্জ, অন্যান্য ভোটার কালিয়াগঞ্জ, হেন্দাবাদ, ইসলামপুর হায়ার করে নিয়ে আসছে, হায়ার করে আনবে। এটা রায়গঞ্জের অন্য একটি বুথের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশ প্রশাসন তারা অত্যন্ত সক্রিয় হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। গন্ডগোল হচ্ছিল কিছুক্ষণ আগে। করোনেশন স্কুলের ছবি আমরা দেখাচ্ছিলাম, সেখানকার স্কুলের সামনের ছবি। পুলিশ তাড়া করে বহিরাগতদের বের করে দেওয়ার চেষ্টা করছে একদিকে, সেই ছবি আপনারা দেখছেন। অন্যদিকে রায়গঞ্জেরই অন্য একটি বুথ, যেখানে ভেতরে ঢুকে হুমকির ছবি সামনে এসেছে। বহিরাগতদের বের করছেন। আমরা জানবো সঠিক পরিস্থিতি। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে উজ্জ্বল মুখার্জি আমার সঙ্গে রয়েছে। উজ্জ্বল, বুথের ভেতরে গন্ডগোল, বুথের বাইরে কি অবস্থা? দেখো, এই মুহূর্তে কিন্তু অবস্থা কিছুটা নিয়ন্ত্রণ আসলো। সকাল 7টা থেকে 9টা পর্যন্ত কিন্তু এই বুথে অধিকাংশ ভোটার ভোট দিতে পারেনি, এমনটাই কিন্তু ভোটারদের অভিযোগ। তারা যে রাজনৈতিক দলেরই সমর্থক হোক না কেন, এখানে এমন ব্যবস্থা করা হয়েছিল যাতে কে কাকে ভোট দিচ্ছে সেটা স্পষ্টভাবে দেখা যায়। এবং আমরা যখন প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলছি, কার্যত প্রিসাইডিং অফিসারের নিয়ন্ত্রণেই ছিল না দুটো বুথগুলো কিন্তু চলে যায় একেবারে। তুমি দেখেছো সেই ছবি, যে প্রিসাইডিং অফিসার অসহায়ের মতন বলছে তার কিছু করার নেই। কারণ এখানে দু দলের, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, যারা এজেন্ট রয়েছেন, তারা কার্যত ভেতরে হাতাহাতি করেন, বহিরাগতরা ভেতরে ঢুকে যায়। গোটা স্কুলটা কিন্তু কার্যত লন্ডভন্ড হয়ে যায় ভোটের নামে। আমরা সেই ছবি দেখছি, কিন্তু একটা কথা বলো, বুথের বাইরে নিরাপত্তা কর্মীরা সক্রিয়, বুথ পর্যন্ত বুথের ভেতরে কি করে ঢোকার অ্যাক্সেস পাচ্ছে বহিরাগতরা বা রাজনৈতিক দলের কর্মীরা? দেখো পিউক, এই যে যা দেখছো তুমি সক্রিয়তা, সেটা কিন্তু 10 মিনিট আগে 24 ঘন্টায় এই খবর দেখানোর পর, এবং আমরা যখন থেকে ভেতরে ঢুকতে পেরেছি এবং সেই ছবি আমরা তুলে ধরতে পেরেছি, তারপর থেকে কিন্তু সেক্টর অফিসের থেকে বাড়তি নিরাপত্তা এসে তারা ভিতরটাকে নিয়ন্ত্রণ, বাইরেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা, লাঠিচার্জ করা, সবটাই কিন্তু তার পরে হয়েছে। কিন্তু তার আগে আমরা পৌঁছানোর পর থেকে 8 ঘন্টা 40 মিনিট ধরে স্কুলের মধ্যে কার্যত তাণ্ডব চলতে থাকে। এবং আমরা বহু নির্বাচন দেখেছি, কিন্তু একটা গোটা মব স্কুলের মধ্যে ঢুকে যাচ্ছে, বুথের মধ্যে ঢুকে যাচ্ছে, যে যার মতন পারছে ভোট দিচ্ছে, গোয়াজু লাইক চলছে পুরো কার্যত এই বুথটা। এবং এটা এতটাই সেন্সিটিভ যে তৃণমূল কংগ্রেস ঘোষণা করে দিয়েছেন যে এই বুথ থেকে যিনি এখানকার যিনি তৃণমূলের প্রার্থী, তিনি যদি জয়যুক্ত হন তাহলে তিনিই হচ্ছেন ভাবি চেয়ারম্যান। স্বাভাবিকভাবে এই বুথটা কিন্তু আবার অন্যদিকে কংগ্রেসেরও এটা অত্যন্ত শক্তিশালী ঘাঁটি। ফলে এই জায়গাটায় লড়াইটা কিন্তু সকাল থেকেই উত্তেজনা ছিল, কিন্তু 8টার পর থেকে সমস্ত নিয়ন্ত্রণ কার্যত ভেঙে যায়। এবং পুলিশ, আমরা লাইভে দেখিয়েছি সেই পুলিশের ভূমিকা, যেখানে দাঁড়িয়ে পুলিশ কার্যত নীরব। এই মুহূর্তে মোহিত সেনগুপ্ত আমার সঙ্গে রয়েছেন। মোহিত বাবু, আপনার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, বুথের ভেতরে তৃণমূলের লোকজন বলছেন যে আপনার ছেলেরা ঢুকে গিয়েছে এবং ভোট গ্রহণ সম্পূর্ণ ব্যাহত। আমার ওয়ার্ডে কোনো ভোট পোলিং ঠিকমতো পোলিং হচ্ছে, আমি বুথের অনেক বাইরে, আমাদের কর্মীরা 100 মিটার বাইরে। হ্যাঁ, সেটা পুলিশ আছে, সবকিছু তাই দেখছে, আমাদের এখানে কোনো প্রমাণ নেই। কিন্তু রায়গঞ্জ শহরে ছাপ্পা ভোট হচ্ছে সর্বত্র, ছাপ্পা ভোটে একদম বিপর্যস্ত, পুলিশ কিছু করছে না, অবজারভার কিছু করছে না, এসপি কে বরাবর কিছু করছে না। ঠিক এই অভিযোগটাই মোহিত বাবু আপনার বিরুদ্ধে? আমার বিরুদ্ধে কিছু অভিযোগ নাই, আমার এখানে কোনো কর্মীরা যাচ্ছে না, কোথাও যাচ্ছে না, ভিতরে এজেন্ট যাচ্ছে না, সব ঠিক আছে, পোল হচ্ছে না, পুলিশ পর্যটক আমার বুথে আছে। কিন্তু পুলিশ কিছু করতে পারছে না, এতটাই আপনার ছেলেরা গিয়ে দাপট দেখাচ্ছে, এটাই মূল অভিযোগ। প্রিসাইডিং অফিসার কার্যত ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছেন। আমার ওয়ার্ডে কিছু হচ্ছে না, যদি বলতে থাকে ভুল হচ্ছে, আমি বলতে পারি আমার ওয়ার্ডে কিছু হচ্ছে না। আপনি খবর পাননি এসবের? আমার ওয়ার্ডে কিছু হচ্ছে না, আমি তো এখানেই আছি। মোহিত বাবু, আপনার ওয়ার্ড শুধু নয়, রায়গঞ্জে তো আপনি একটা নাম কংগ্রেসের। রায়গঞ্জে হচ্ছে, বলছে আমার ওয়ার্ডে হচ্ছে না। হ্যাঁ, কিন্তু সার্বিকভাবে হলেও সর্বত্র হচ্ছে ছাপ্পা ভোট। ছাপ্পা ভোট হচ্ছে, আপনি কাদের বিরুদ্ধে আঙুল তুলছেন? আমি বলছি এসপিকে বল, সবাইকে বলছি, ডিএমকে কাজ হচ্ছে না। কিন্তু আপনার বিরুদ্ধে তো তৃণমূল আঙুল তুলছে। চলতেই পারে, ঠিক আছে। ধন্যবাদ মোহিত বাবু। মোহিত সেনগুপ্ত একেবারে ফুৎকারে উড়িয়ে দিলেন তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ। কিন্তু বুথের ভেতরে যে গোলমালের ছবি 24 ঘন্টার ক্যামেরা ধরা পড়েছে, খবর সম্প্রচারের পর পুলিশ খানিকটা সক্রিয় হয়েছে বলেই খবর।
বুথের বাইরে এবং বুথের ভেতরে ছবি দেখছেন। বুথের ভেতরে ধুন্ধুমার পরিস্থিতি, প্রিসাইডিং অফিসার কিছু করতে পারছেন না, পুলিশের দেখা নেই। বুথের ভেতরে কিছু বহিরাগত, তারা নিজেরা মারামারি করছেন। ভোটারদের বক্তব্য এবার শুনুন। কার্ড ছাড়া ঘরের মধ্যে প্রবেশ করতেছে, অবাধ প্রবেশ। আপনার সামনে অন্যের ভোট দিচ্ছে, মহিলারা কাঁদতেছে নিজের ভোট না দিতে পারে। যেভাবে অত্যাচার হচ্ছে আমরা তো পালিয়ে যাচ্ছিলাম, তারপরে যে অবস্থা আমরা নিজেদের জান নিয়ে পালিয়ে যাবো। আমরা কি করবো? ভোট দিয়ে কি করবো? আমাদের জীবন চলে গেলে আমরা ভোট দিয়ে কি করবো? গন্ডগোল করা হচ্ছে না, মহিষেন গুপ্তর গুন্ডা বাহিনী ঢুকে বসে আছে, মহিতের গুন্ডা বাহিনী ঢুকে বসে আছে। আমি তৃণমূল ছাত্র পরিষদের ছেলে, এখানে কেন? এখানে মহিতের ছেলেবেলে ঢুকে বসে আছে, আমরা ওদেরকে বের করার জন্য আসছি। আমরা ভিতরে ঢুকিনি, আমরা বাইরে থেকে, আমরা মাঠ থেকে দেখছি, কিন্তু আপনাদের সামনে দেখেন সব ঢুকে বসে আছে ছেলেবেলে, মহিতের ছেলেবেলে সব, মহিষেন গুপ্তর সব ছেলেবেলে ঢুকে বসেছিল। কিন্তু আপনিও তো বের করেন, আমরা বেরোয় যাবো। স্কুলের ভিতরে, ক্যাম্পাসের ভিতরে, ভোট ক্যাম্পাসের ভিতর থেকে ওদেরকে বের করুন, আমরা সবাই বেরোয় যাবো। আমরা শান্তিপূর্ণ ভোট চাই। কিভাবে ছাপ্পা ভোট চলছে, রুলিং পার্টিরা কিভাবে আর্মস নিয়ে বুথ কেন্দ্রে যাচ্ছে, আপনারা সবাই আছেন, ভোটারদের জিজ্ঞাসা করুন, এক এক করে জিজ্ঞাসা করুন কিভাবে ভোট চলছে। রায়গঞ্জের মানুষ এভাবে ভোট চায়নি, ওরা বলছে আমরা ভোট দেবো না, যখন ভোটে আমরা চলে যাবো। শুধু আমরা অনুরোধ করছি, আপনারা যাকে দেন ভোট দেন। কেউ কিছু করতে পারবে না, আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। আমার কার্ড থাকা সত্ত্বেও আমি ঘরে ঢুকতে পারছি না, উইদাউট কার্ডে ঘরে ঢুকতেছে, কোনো আই কার্ড নেই, কিছু নেই, ঘরে ঢুকতেছে। না, আমরা খুবই চেষ্টা করছি, যে কোনো ভাবে আমরা এই করছি। সবাই তো বহিরাগতরা তো ভেতরে দাঁড়িয়ে রয়েছে, সমস্ত তো আপনাদের চোখের সামনে তো বহিরাগত। এখন তো একদম বের করার জন্য গেটের সামনে ছিলেন না যখন গন্ডগোল হচ্ছিল? না, আমি তো সেক্টর, আমি তো খবর পেয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু এখানে কি আদৌ ভোট হচ্ছে? ভোট তো হচ্ছেই, কিন্তু অভিযোগ তো যে ছাপ্পা ভোট চলছে, ফলস ভোট চলছে। না আমরা তো ভিতরে তো এখনো যেতে পারিনি, যেহেতু প্রিসাইডিং অফিসার মানে বললেই তবে তো যাবো। এই মুহূর্তে তৃণমূল নেতা অরিন্দম সরকার আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। রায়গঞ্জের বুথে অশান্তির কারণ কি অরিন্দম? আসলে এখানে 100 মিটারের মধ্যেই মহিতবাবুর ক্লাব, বিদ্রোহী ক্লাব, যেখান থেকে দীর্ঘদিন ধরে মহিতবাবুর গুন্ডারা এখানে রায়গঞ্জের বুকে সন্ত্রাস করেছে। যেহেতু একদম কাছাকাছি ক্লাবের খুব সামান্য দূরেই আমাদের এই বুথটা, এখানে ওরা খুব বেশি করে এই সমস্যাটা করছে কংগ্রেসের লোকরা। আমরা দেখছি যে কিভাবে রেজিস্ট করা যায়। মোহিত সেনগুপ্ত যাবতীয় অভিযোগ উড়িয়ে দিচ্ছেন এবং ছাপ্পা ভোট আপনারা করাচ্ছেন, এই অভিযোগ। দেখুন, মিথ্যে কথা বললে তো করার কিছু নেই, কিন্তু ওখানকার লোক মানুষ যেটা বলবে, মানুষ যেভাবে, দেখুন বেশিরভাগ মানুষ সবকিছু দেখছে, বুঝতে পারছে কি চলছে। আমরা চাই, আমরা পুলিশকেও বলেছি, আমরা দেখছি ব্যাপারটা যাতে কোনোভাবে ওখানে কোন রকম ভাবে অশান্তি না পাকাতে পারে। গোটা রায়গঞ্জে রাজনৈতিক দলকে কেন দেখতে হচ্ছে? পুলিশ কোথায়? পুলিশকে আমরা জানিয়েছি বিষয়টা, পুলিশ নিশ্চয়ই গেছে ওখানে এতক্ষণে। অরিন্দম, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।